এখানে শান্তিতে থাকতে গেলে বিজেপি সরকার চাই, তাই গতবার যেভাবে নীলাদ্রিকে জিতিয়েছিলেন এবারে আরো বেশি ভোট দিয়ে নীলাদ্রি দাকে জেতাতে হবে। বিজেপি প্রার্থী ঘোষণার আগেই বিজেপি প্রার্থী ঘোষণা করার আগেই বিজেপির এক প্রার্থীর নাম আগাম জানিয়ে দিলেন দলের এক শীর্ষ নেতা, তার নাম দিলীপ ঘোষ। প্রকাশ্য সভায় বলতে উঠে তিনি বিজেপির ক্যান্ডিডেট কে হচ্ছে তার নাম নিজেই ঘোষণা করে দিলেন, আর তা নিয়ে এই শোরগোল পড়ে গিয়েছে। দলীয় নেতৃত্বের প্রার্থী তালিকা ঘোষণার আগেই দিলীপ ঘোষের এই রকম নাম ঘোষণা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি কোনো দলেরই প্রার্থীর নাম। তবে তার আগেই দলীয় কর্মসূচিতে গিয়ে পরোক্ষে বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রকাশ্যেই বলে দিলেন বাঁকুড়ায় বিজেপির প্রার্থী হচ্ছেন বাঁকুড়ার সিটিং এমএলএ নীলাদ্রি শেখর দানাই। দিলীপ ঘোষের এই বক্তব্যকে ঘিরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। সামনেই বিধানসভা ভোট, সেই নির্বাচনের অন্যতম রাজনৈতিক কৌশল হিসেবে দলীয়ভাবে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয় বা আনুষ্ঠানিকভাবে যে ঘোষণা করা হয় সেই ঘোষণা তো হয়নি। তার আগে কোনো দলের প্রার্থীর নাম কিভাবে ঘোষণা করছেন দিলীপ ঘোষ বা কিভাবে প্রকাশ্যে আনছেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে। কিন্তু সেসবের তোয়াক্কা কি করেন আর দিলীপ ঘোষ? বাঁকুড়ায় দলীয় কর্মসূচিতে গিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ এবার প্রকাশ্যে কার্যত ঘোষণাই করে দিলেন বাঁকুড়ার বিজেপির প্রার্থী হচ্ছেন বিধায়ক নীলাদ্রি শেখর দানা। বুধবার সন্ধ্যায় বাঁকুড়ার ধলডাঙ্গায় চা চক্রে বক্তব্য রাখার সময় দিলীপ ঘোষ উপস্থিত দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, পশ্চিমবঙ্গ থেকে এখন হিন্দুরা অন্য জায়গায় পালাচ্ছে। মুর্শিদাবাদে হিন্দুদের বাড়িঘর মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, প্রাণ ভয়ে তাঁরা সেখান থেকে পালিয়েছে। মহিলাদের ওপর অত্যাচার করছে, হিন্দুদের দোকান জ্বালিয়ে দিচ্ছে। এখানে যদি আবার তৃণমূল সরকার আসে তাহলে আমাদেরও বাংলাদেশে চলে যেতে হবে। এখানে শান্তিতে থাকতে গেলে বিজেপি সরকার চাই, তাই গতবার যেভাবে নীলাদ্রি দাকে জিতিয়েছিলেন এবারে আরো বেশি ভোট দিয়ে নীলাদ্রি দাকে জেতাতে হবে। যদি বিজেপি সরকার তৈরি হয় কোনো চোর গুন্ডা চমকাতে পারবে না, আপনাদের ছেলে মেয়েকে বাইরে কাজের জন্য যেতে হবে না। কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো। আমরা দেখেছিলাম বাংলাদেশ ভাগ হলো, ওখান থেকে হিন্দুরা পালিয়ে ভারতবর্ষে চলে গেল। তারপরে কাশ্মীর থেকে হিন্দুদের তাড়িয়ে দেওয়া হলো, অন্য রাজ্যে চলে গেল। এখন তো পশ্চিমবাংলায় এক জেলার থেকে অন্য জেলায় হিন্দুরা পালাচ্ছে। মুর্শিদাবাদে হলো সুতি, শামসেরগঞ্জ, ধুলিয়ান, রাত্রেবেলা নৌকো করে গঙ্গা পার হয়ে বাংলায় চলে গেছে। হিন্দুরা থাকতে পারছে না, বাড়ি ঘর মন্দির ভেঙে দিচ্ছে, মহিলাদের অত্যাচার করছে, দোকান জ্বালিয়ে দিচ্ছে হিন্দুদের। যদি এবারে টিএমসি সরকার আসে, বাংলাদেশ থেকে হিন্দুরা পালিয়ে এসছে, আমাদের থাকতে গেলে শান্তিতে মাথা উঁচু করে বিজেপি সরকার চাই। তাই গতবারে যেমন আপনারা ভোট দিয়ে জিতিয়েছিলেন নীলাদ্রি দাকে, এবার আরো বেশি ভোট দিয়ে বেশি মার্জিনে জেতান। যদি বিজেপি সরকার তৈরি হয় তাহলে কারো গায়ে হাত দিতে পারবে না, কোনো চোর ডাকাত গুন্ডা বদমাশ চমকাতে পারবে না। ভোটের দিন আপনার ভোট আপনি দেবেন, আপনার ছেলে পরীক্ষা দিয়ে চাকরি পাবে, আপনার বাড়ির সামনে রাস্তা হবে, জল আসবে, আপনার বাড়ি হয়ে যাবে, শৌচালয় হয়ে যাবে, আপনি বাড়িতে গ্যাস পাবেন। বাইরে যেতে হবে না আমাদের ছেলে মেয়েদেরকে। আমরা দেখেছিলাম বাংলাদেশ। দিলীপ ঘোষের এই মন্তব্যে আসলে সামনের নির্বাচনে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী হিসেবে নীলাদ্রি শেখর দানার নামই যে চূড়ান্ত তা প্রকাশিত হয়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল। এ প্রসঙ্গে পরে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়। তিনি বলেন, নীলাদ্রি শেখর দানা বাঁকুড়ার বর্তমান বিধায়ক, বিশেষ প্রয়োজন ছাড়া দল প্রার্থী বদল করে না, তাই তিনি এই মন্তব্য করেছেন। দিলীপ ঘোষ কি বলেছেন, এই যে প্রার্থীর নাম তিনি নিজের অজান্তেই ভাষণে ঘোষণা করে দিলেন, সে প্রসঙ্গে বলতে গিয়ে কি বলেছেন দিলীপ বাবু শোনাবো আপনাদের। বাঁকুড়ার লোক কটাই সকাল হয়? 9টায়? সিটিং এমপি, উনি এমএলএ আছেন, ওনারই সম্ভাবনা বেশি। বিশেষ প্রয়োজন না হলে পার্টি পাল্টায় না, তো ওনাকেই জিতাতে হবে। উনি আমাদের এখনো নেতা, এখানকার জনপ্রতিনিধি। বিধায়ক নীলাদ্রি শেখর দানা অবশ্য জানিয়েছেন দলের সিদ্ধান্তই চূড়ান্ত, দলীয় প্রার্থী তালিকা ঘোষণা হলেই বিষয়টি পরিষ্কার হবে। তো বিধায়ক নীলাদ্রি শেখর দানা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, নেতাদের বিষয় তো আমি আর বলতে পারি না, তাদের বিষয় কি কিভাবে বলবে। দলকে আমরা সবসময় মান্যতা দিই, আজ 41 বছর মান্যতা দিই। দল যা সিদ্ধান্ত নেবে সেটাই সিদ্ধান্ত হবে। সেখানে তো ডিক্লার হবে, ডিক্লার হলে বুঝতে পারা যাবে
কে আসছেন, তবে যেই থাকুক না কেন আমাদের কার্যকর্তারা প্রস্তুত, বুথ রেডি। হ্যাঁ, দেখা হয়ে যাবে একদম ভোটের দিন, সবাই তার জন্য রেডি হয়েছে। প্রার্থী হবে আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে, এবং আমাদের রাজ্য নেতা বর্তমানে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে, আমাদের বিরোধী দলনেতা আছেন সম্মানীয় শুভেন্দু অধিকারী, তাদের নেতৃত্বে, দিলীপ দা আমাদের নেতা, দিলীপ দার নেতৃত্বে, সুকান্ত মজুমদারের নেতৃত্বে, যারা যা আছে তাদের নেতৃত্বে ভোট হবে। ভোট হবে ভারতীয় জনতা পার্টির অষ্টদল পদ্মফল প্রতীকে ভোট হবে। ভোটকে প্রার্থী দ্যাটস নট ম্যাটার, ম্যাটারটা বিজেপি 26-এ পশ্চিমবাংলায় ক্ষমতায় আসছে আসছে আসছে, তার জন্য সবাই রেডি, তাই তো? বলো, কোথায় টনিক ফনিক আমাদের কিছু নেই ভাই, আমরা টনিক আমাদের জানি অষ্টদল পদ্ম, কর্মীদের শক্তি, কর্মীদের চেষ্টা, কর্মীদের প্রয়াস, এবং পশ্চিমবাংলার মাতৃজাতি তারা রেডি হয়ে গেছে। ট্যাক্সের টাকা 1,500 টাকা 500 টাকা বাড়িয়েছে আমাদের বিধানসভার লাস্ট সেশনে, প্রথম থেকেও দেয়নি, শেষে দিল। তাও তারা এখন কতটা পাবে না পাবে জানি না। আমরা আশা করেছিলাম 3,000 টাকা করবে, তবে এটুকু নিশ্চিত ভারতীয় জনতা পার্টি 26-এ ক্ষমতায় আসার পর 2 মাসের মধ্যে মায়েদের হাতে 3,000 টাকা করে প্রতি মাসে যাবে, এটুকু বলতে পারি। বাঁকুড়ার বিজেপি প্রার্থী কে তা নিয়ে অবশ্য প্রকাশ্যে বিশেষ আগ্রহ দেখাতে নারাজ তৃণমূলের দাবি গত 5 বছর বিজেপির বিধায়ককে দেখা যায়নি, এখন ভোট এসেছে তাই বিধায়ককে বিভিন্ন কর্মসূচিতে দেখা যাচ্ছে, তাই বিজেপির কে প্রার্থী হলো তাতে তৃণমূলের কিছু যায় আসে না। তৃণমূল নেতা রাজীব দে তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, বিজেপির কে প্রার্থী হবে না হবে আমাদের কাছে কোনো গুরুত্ব নেই, কোনো গুরুত্বহীন ব্যাপার। আর বাঁকুড়ার মানুষ এই 5 বছরে এই বিজেপির বিধায়ককে দেখেছেন, তাকে 5 বছরে দেখতে পাওয়া যায়নি। আজকে ভোট এসছে, ভোট আসার সময় ওনাকে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে। আগের নির্বাচনেও আমরা দেখেছেন পরিযায়ী পাখির মতো বিজেপির বিভিন্ন নেতারা, মন্ত্রীরা, এমনকি প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে পরিযায়ী পাখির মতো আসে, কিন্তু বাংলার মানুষ দেখেছে। এবং আমাদের বাঁকুড়া বিধানসভার যেটা বলছেন, বাঁকুড়া বিধানসভার আজকে বিগত 5 বছর এই বিধায়ককে আমরা দেখতে পাইনি, কোনো উন্নয়ন, কোনো কাজ করেনি। আমি ওপেন চ্যালেঞ্জ করছি আমাদের এই বাঁকুড়া বিধানসভার বিধায়ককে, আপনিও বসুন আর আমরাও বসবো, আপনি এই 5 বছরে জনগণের জন্য, বাঁকুড়া শহরবাসীর জন্য, বাঁকুড়া বিধানসভার মানুষের জন্য কি কাজ করেছেন, আপনি তার তালিকা তৈরি করুন। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।